বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি শুধু বাংলা সাহিত্যেই নয়, দ্যুতি ছড়িয়েছেন একাধারে বেদান্ত শাস্ত্র, তর্ক ও জ্যোতির্বিজ্ঞান সহ নন্দনতাত্ত্বিক সমাজ গঠনেও। 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আজ তার 206তম জন্মদিবস। বৃহস্পতিবার বাংলা সাহিত্যের প্রবক্তা, সমাজ সংস্কারক, বর্ণপরিচয়ের স্রষ্টা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী পালন করা হলো আসানসোল পুর নিগমের তরফে। আসানসোল কোর্ট চত্বরে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়, বাংলা একাডেমির সদস্যরা। মাল্যদান পর্ব শেষে বর্তমান সমাজে বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা তুলে ধরার পাশাপাশি যথার্থ মূল্যায়ন করার চেষ্টা করেন উপস্থিত ব্যক্তিবর্গ। আমাদের বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে আমাদের অফিস স্টাফ, এর আগে চেয়ারম্যান, আমাদের দুই কাউন্সিলর ববিতা দাস এবং দিলীপ বলাল মহাশয় উপস্থিত আছেন আমাদের অফিসিয়াল সব স্টাফরা। তো আজ বিদ্যাসাগরের সম্বন্ধে বলা আমার মনে হয় আমাদের দৃষ্টতা হবে, কারণ জাতির জন্য যে উনি দেখে গেলেন, ওনার যে চিন্তাধারা আমাদের কাছে পৌঁছে দিলেন, তাই আজকের দিনে ওনাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা কৃতজ্ঞ। ওনার হাত ধরে অনেক কিছু আমাদের প্রজন্ম, প্রজন্ম অনেক কিছু শিক্ষা লাভ করবে এবং ওনাকে জানবে। ওনার যে চিন্তাধারা তা বাস্তবায়িত যাতে করতে পারি আমরা, সেই প্রচেষ্টায় থাকবে। বিদ্যাসাগর যে কথা তখন বলেছিল, নারী শিক্ষার কথা বলেছিলেন এবং সেই সময়ে স্কুলের শিক্ষার কথা বলেছিলেন, বারবার সমস্ত মানুষের শিক্ষার কথা বলেছিলেন, স্কুল প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন। তো আজকে আমরা দেখতে পারি সেইগুলো আমাদের প্রত্যেকের কিন্তু বিশেষভাবে প্রয়োজন হয়ে পড়েছে এখনও। আর আমরা ওনার যে সামাজিক যে সমস্ত অবদান সেগুলো তো আমরা জানি, বাল্য বিধবা আইন পাস করানো, ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষকতা, তারপরে সংস্কৃতি কলেজের প্রধান শিক্ষক হওয়া, বিভিন্ন বই লেখা, যেটা বাংলা বর্ণ পরিচয়কে আমরা বিভিন্ন রকমভাবে আমরা বাংলা ভাষাকে জানতে পারি, সেই সমস্ত ছোট থেকে মানুষকে বিশেষভাবে জাগৃত করা, সেই সমস্ত কথাগুলো আমরা সবই জানি। তো আজকে বিদ্যাসাগরকে আমাদের খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে, কারণ আমরা চারদিকে যেরকমভাবে বাতাবরণ একটা তৈরি হয়েছে, সেখানে বিদ্যাসাগরের যে ভাবনা চিন্তা ছিল, সেই ভাবনা চিন্তাটাকে যদি আমরা দিন মানুষের মনের মধ্যে ঢোকাতে পারি। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।